আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে রাইট এক্সক্লুসিভ টু সিটিজেন্স অফ ইন্ডিয়া। তার মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ভারতের যে সমস্ত নাগরিক আছে তাদের জন্যই শুধু একচেটিয়া যে সমস্ত অধিকারগুলো আছে সে অধিকারগুলো সম্পর্কে নিচে বলা আছে। তা প্রথমে বলা আছে আর্টিকেল 15। আর্টিকেল 15 কি? রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, মানে যদি বৈষম্য করা হয় তার এগেনস্টে অধিকার। কিসের বিরুদ্ধে বৈষম্য করা যাবে না? অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এসবের বেসিসে ডিসক্রিমিনেশন করা যাবে না। এটাই বলছে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। দ্য রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অধিকার। অন গ্রাউন্ডস অফ মানে কি? মানে যে কারণগুলো, সেই কারণগুলোর ভিত্তিতে, যেমন রিলিজিয়ন মানে ধর্ম, রেস মানে বর্ণ বা জাতিগত পরিচয়, কাস্ট মানে জাত, সেক্স মানে নারী না পুরুষ তার ভিত্তিতে, আর প্লেস অফ বার্থ মানে জন্মস্থান। তাহলে পুরো লাইনটার যদি অর্থ আমরা বলি, যে রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের সঙ্গে বৈষম্য করতে পারবে না। এটা কত নাম্বার আর্টিকেলে আছে? আর্টিকেল 15-তে আছে। আচ্ছা, তারপরে কি বলছে আর্টিকেল 16? আর্টিকেল 16-এ বলছে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। বলছে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তার মানে সরকারি পাবলিক এমপ্লয়মেন্ট বলতে যে সরকারি যে চাকরির ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রে সকল নাগরিক সমান সুযোগ পাবে। এটার মানে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তো এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে আর্টিকেল 16-এ। উদাহরণ কি? ধরো তুমি অমুক ধর্মের, তাই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে না, এরকম করলে হবে না, এখানে আর্টিকেল 16 লঙ্ঘিত হবে। আচ্ছা, তারপরে আমাদের আছে আর্টিকেল 19 বা আর্টিকেল 19। এখানে বলছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন। তো এটা মানে কি? রাইট টু ফ্রিডম অফ স্পিচ বলতে, রাইট টু ফ্রিডম অফ মানে হচ্ছে স্বাধীনতার অধিকার। এবার স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে আমরা জানি স্পিচ মানে কথা বলা, আর এক্সপ্রেশন মানে নিজের মতামত প্রকাশ করা। তার মানে মত প্রকাশের স্বাধীনতা। অ্যাসেম্বলি মানে কি? শান্তিপূর্ণভাবে জমায়েত বা সমাবেশ করার অধিকার। অ্যাসোসিয়েশন মানে সংগঠন বলো, ইউনিয়ন বা ক্লাব গঠন করার অধিকার। মুভমেন্ট মানে ভারতের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। রেসিডেন্স মানে ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার। আর প্রফেশন মানে নিজের পছন্দের বৈধ পেশা বা ব্যবসা করার অধিকার। তাহলে পুরো লাইনটার যদি আমরা অর্থ দেখি, যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন, এটা আছে আর্টিকেল 19-এ। তো পুরো লাইনটার অর্থ হচ্ছে যে নাগরিকদের মত প্রকাশ, সমাবেশ, সংগঠন গঠন, চলাফেরা, বসবাস ও পেশা বেছে নেওয়ার
স্বাধীনতা আছে। তো ডাব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা ট্রিক আছে এখানে, যে SAAMRP, এই ফুল ফর্মটা মনে রাখতে হবে, যে SAAMRP। এস মানে স্পিচ, এ মানে অ্যাসেম্বলি, আরেকটা এ মানে অ্যাসোসিয়েশন, এম মানে মুভমেন্ট, আর মানে রেসিডেন্স, পি মানে প্রফেশন। তো তারপরে যে আর্টিকেলসটা আছে সেটা হচ্ছে আর্টিকেলস 29 অ্যান্ড 30। এটা কি বলছে, যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এবার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস কি? আমরা জানি কালচারাল মানে সাংস্কৃতিক, এডুকেশনাল মানে শিক্ষাগত, আর রাইটস মানে তো অধিকার। তার মানে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। তো আর্টিকেল 29টা কালচারাল রাইটস নিয়ে আলোচনা করে, যেটা হচ্ছে ভাষা, লিপি ও সংস্কৃতি রক্ষার অধিকার। কীরকম? উদাহরণ, যে নেপালি যারা ভাষাভাষী আছে বা সাঁওতালির যারা ভাষাভাষী মানুষ আছে, তাদের ভাষা ও সংস্কৃতি তারা রক্ষা করতে পারবে। এটা আর্টিকেল 29-এ বলা আছে। আর আর্টিকেল 30-তে বলা আছে এডুকেশনাল রাইটস। এখানে দুটো রাইটস আছে, একটা আর্টিকেলস 29-এর, একটা আর্টিকেলস 30। তো আর্টিকেলস 30-তে বলা আছে এডুকেশনাল রাইটস। কীরকম? যে সংখ্যালঘু যারা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া আছে। কীরকম? উদাহরণ দেখি, যে খ্রিস্টান বা যে মুসলিম সংখ্যালঘুরা আছে, তারা নিজেদের স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে পারবে। এটাই হচ্ছে এডুকেশনাল রাইটস, আর্টিকেল 30-তে আছে। তাহলে আমরা ডাব্লিউবিসিএস MCQর জন্য যদি দেখি, যে আমাদের ভারতের নাগরিকদের জন্য শুধুমাত্র আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 আর আর্টিকেল 30-এ বলা আছে। আমরা জানি 15 আর 16-তে বলা আছে চাকরি আর বৈষম্য নিয়ে। চাকরি আর বৈষম্য নিয়েই তো আর্টিকেল 15 আর 16-তে বলা আছে। যে আর্টিকেল 15 যদি আমরা এখানে দেখি, যে রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের সঙ্গে বৈষম্য করতে পারবে না। আর্টিকেল 16-তে যদি দেখি, সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিক সমান সুযোগ পাবে, এটাই বলা আছে। আর আর্টিকেল 19-এ স্বাধীনতা সম্পর্কে আলোচনা করা আছে। কী রকমের স্বাধীনতা? আর্টিকেল 19-এ যে স্বাধীনতাগুলো বলা আছে, যে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন গঠন করার স্বাধীনতা, চলাফেরা করার স্বাধীনতা, বসবাস করার স্বাধীনতা ও পেশা বেছে নেওয়ার স্বাধীনতা আছে। তো এটা সংক্ষেপে স্বাধীনতা লেখা আছে। আর আর্টিকেল 29 আর 30-এ সংস্কৃতি ও শিক্ষার নিয়ে আলোচনা করা আছে। তো এটা হলো আমাদের এই রাইটস এক্সক্লুসিভ টু সিটিজেন্স অফ ইন্ডিয়া।